একটা ভয়ানক ভাইরাস যেটা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বর্তমানে বিশ্বের 26টি দেশে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। যদি এইটাকে দ্রুত কন্ট্রোল না করা হয় তাহলে এটা কোভিড-19 চেয়েও বড় মহামারী রূপ ধারণ করতে পারে বলে WHO সতর্কতা জারি করেছে। 14 আগস্ট WHO এর ডিরেক্টর ডক্টর টেড্রস অ্যানাউন্স করেছেন যে এমপক্স ভাইরাস যেটা এখন পর্যন্ত শুধু আফ্রিকার একটা দেশে ইনফেক্ট করছিল, ওইটা এখন পুরো বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। মাত্র কয়েক মাসে এই ভাইরাস আফ্রিকার এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো দেশ থেকে ছড়ানো শুরু করে আফ্রিকার এই 12টা দেশের পাশাপাশি ইউরোপের সুইডেন, সৌদি আরব এবং ফিলিপিন্সের মতো দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের নতুন ভেরিয়েন্ট যেটা 2024-এ কামব্যাক করেছে সেটা কোভিড-19 চেয়েও 7 গুণ বেশি শক্তিশালী। তবে কি কোভিড-19 মতো এই এমপক্স ভাইরাসও মহামারীর আকার ধারণ করবে? আবারও কি আমরা 2 বছরের জন্য লকডাউনে আটকা পড়ব? কিভাবে এই ভাইরাস একটা বানর থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়লো? আর কিভাবেই বা এই ভাইরাস আফ্রিকার মাত্র একটা দেশ থেকে এতগুলো দেশে ছড়িয়ে পড়লো? 1958 সালে ডেনমার্কের কিছু বিজ্ঞানীরা নিজেদের পোলিও ভ্যাকসিন টেস্ট করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু ম্যাকেক বানর ইম্পোর্ট করেছিল। এই বানরগুলো যখন ডেনমার্কে পৌঁছায় তখন ওই সায়েন্টিস্টরা লক্ষ্য করেন এদের মধ্যে একটা বানরের শরীরে আলাদা রকমের সিমটমস বা লক্ষণ দেখা যাচ্ছে, যেমন অনেক জ্বর, মাসলস পেইন, স্কিন লিজনস ইত্যাদি। তারপর তারা যখন এই বানরের উপর কয়েকটা টেস্ট করে তখন তারা জানতে পারে এই বানর আসলে একটা নতুন এবং ভিন্ন রকমের এক পক্স ভাইরাসে ইনফেক্টেড। এইখান থেকেই এই ভাইরাসের নাম দেওয়া হয় এমপক্স ভাইরাস, মানে মানকিপক্স ভাইরাস। এখন প্রশ্ন হচ্ছে, বানর থেকে এই ভাইরাস মানুষের শরীরে কিভাবে এলো? এই এমপক্স ভাইরাসের সর্বপ্রথম হিউম্যান ভিকটিম ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে থাকা একটা 9 বছরের বাচ্চা, যার পুরো দল বা বংশধর এমপক্সে ইনফেক্টেড বানরের সাথে অনেক ক্লোজ কন্ট্যাক্টে ছিল। ইনফেক্টেড হওয়ার কিছুদিন পরই এই বাচ্চা মারা যায়। এই ঘটনার পর এই ভাইরাস 2টা গ্রুপ অথবা ক্লেডসে আলাদা হয়ে যায়। ক্লেড 1 যেটা মোস্টলি ডিআরসি মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ছড়িয়ে পড়ছিল, আর ক্লেড 2 ওয়েস্ট আফ্রিকান দেশগুলোতে ছড়িয়ে পড়ছিল। আর হ্যাঁ, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। যদি কোনো ইনফেক্টেড মানুষ অথবা কোনো পশুকে অথবা তাদের স্পর্শ করা কোনো জিনিসকে আপনি ছুঁয়ে ফেলেন তাহলে আপনিও ইনফেক্টেড হয়ে পড়বেন। ধরুন এই ভাইরাস আপনাকে ইনফেক্টেড করে ফেললো, তাহলে এক্স্যাক্টলি আপনার সাথে কি হবে? অথবা কিভাবে বুঝবেন একজন মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড নাকি ইনফেক্টেড না? আমি ভিডিওতে অলরেডি বলেছি এই ভাইরাসের 2টা ভেরিয়েন্ট, ক্লেড 1 এবং ক্লেড 2। 2টা ভেরিয়েন্টেই আক্রান্ত হওয়ার পর মানুষের শরীর 3টে স্টেজের মধ্য দিয়ে যায়। স্টেজ নাম্বার 1 ইনকিউবেশন পিরিয়ড, স্টেজ 2 প্রোড্রোম, স্টেজ 3 র্যাশিং। প্রথম স্টেজে মানুষের শরীরে কোনো সিমটমস বা লক্ষণ দেখা দেয় না, কিন্তু দ্বিতীয় স্টেজে প্রবেশ করার পর আপনার শরীরে জ্বর, ক্লান্তি অনুভব, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, গলায় খুশখুশি ইত্যাদি দেখা দেয়। তৃতীয় স্টেজে প্রবেশ করার পর আপনার শরীরে থাকা ভাইরাস পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যায়, আর ওরা আপনার শরীরের ইপিথেলিয়াল সেলস যেমন আপনার ত্বকের বিভিন্ন সেলসকে ইনফেক্ট করা শুরু করে। আর এই কারণে এই স্টেজে আপনার ত্বকে লাল লাল চুলকুনির মতো হওয়া শুরু করবে, যেইটাকে ম্যাকিউলস বলে। তারপর এই জায়গাগুলো ফোলা শুরু করবে এবং পরবর্তীতে এগুলোর মধ্যে ফ্লুইড ভরা শুরু হবে, যেইটাকে বলে ভেসিকেলস। আর এই সব কিছুর পর আপনার এই জায়গাগুলোতে ব্যথা অনুভব হওয়া শুরু করবে। যদি কাউকে এমপক্স ভাইরাস ইনফেক্ট করে ফেলে তাহলে তার কি করা উচিত, অথবা ইনফেক্ট হওয়া থেকে বাঁচার জন্য কি করা উচিত? WHO কিছু গাইডলাইন দিয়েছে, সেগুলো ফলো করতে হবে। সর্বপ্রথম আপনার হাত স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করতে হবে এবং আপনার বাড়ির আশেপাশে যে জিনিসগুলো রয়েছে যেগুলোতে সাধারণ মানুষ প্রতিনিয়ত স্পর্শ করে সেগুলো স্যানিটাইজ করতে হবে। আর যদি আপনি কারো শরীরে এমপক্সের সিমটমস লক্ষ্য করেন তাহলে তার সাথে ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে, কোনো পশুর মাধ্যমে যাতে এই ভাইরাস আপনার শরীরে ছড়িয়ে না পড়ে। এই কারণে যতটুকু সম্ভব স্ট্রে অ্যানিমেলকে টাচ করা যাবে না, ওদের থেকে দূরে থাকতে হবে। আর যদি আপনি নিজেই এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে যত দ্রুত সম্ভব নিজেকে আইসোলেট করে ফেলতে হবে। এতে করে আপনার শরীর থেকে অন্য কোনো মানুষের শরীরে এই ভাইরাস ছড়াবে না।